হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি ম্যাথের প্র্যাকটিস ক্লাস নিয়ে। ঠিক আছে, আজকের এই প্র্যাকটিস ক্লাসটা মূলত আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্নকে ফলো করার চেষ্টা করব। তোমরা 2019-এ যে পিএসসি ক্লার্কশিপে পরীক্ষা হয়েছিল সেখানে আমাদের দুটো শিফটে পরীক্ষাটা হয়। একটা হচ্ছে ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফট। আমি আজকে সেকেন্ড শিফটের কিছু কোশ্চেন নিয়ে আমি প্র্যাকটিস করাবো এবং তার প্রসেসটা আমরা যে পদ্ধতিতে আমরা এগিয়ে যাব, মানে আমাদের সেই প্যাটার্নটাকে ফলো করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেকটা কোশ্চেন আমরা কি করব না কনসেপ্ট ওয়াইজ শিখবো। হ্যাঁ, মানে কোনো কোশ্চেন আমরা কীভাবে কনসেপ্ট ক্লিয়ার করব। দেখো, ধরো আমি সাপোজ 1 নম্বর কোশ্চেনে যদি যাই, কি আছে, দুটো চৌবাচ্চা রয়েছে, তার একটা 30 মিনিটে একটা 20 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। ঠিক আছে, কল দুটি একসাথে খুলে দিলে তাহলে আমরা কতক্ষণ পর আর কি চৌবাচ্চাটা খালি হবে। হ্যাঁ, এখানে দেখো, এখানে আমরা কি পাচ্ছি না, আমি ধরে নিচ্ছি একটা চৌবাচ্চা এ, ধরে নিচ্ছি একটা চৌবাচ্চা, আর একটা বি একটা চৌবাচ্চা। ঠিক আছে, এই চৌবাচ্চাটা আমাদের কত মিনিটে খালি করতে পারে না 30 মিনিটস, আর বি চৌবাচ্চাটা আমাদের কত মিনিটে না 20 মিনিটস। ঠিক আছে, যখন নল চৌবাচ্চার অঙ্ক করবে তখন তোমরা এই প্রসেসেই করার চেষ্টা করবে। খুব ভালো কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, তোমাদের নল চৌবাচ্চার কোশ্চেন শুধুমাত্র এখানে নয়, সমস্ত কম্পিটিটিভ এক্সামে আমরা সিজিএল দিলেও আমাদের এখানে পড়বে। সিজিএল, সিএইচএসএল, তোমাদের ডাব্লিউপি যে এক্সামগুলো হবে সেগুলোতে, প্রাইমারি টেট, সমস্ত কিছুতে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, আমরা দেখো কীভাবে ফলো করছি। এটা 30 মিনিটস আর 20 মিনিটস। ঠিক আছে, আচ্ছা, দুটোর মধ্যে আমরা এলসিএম করলে কত পাবো? 60। এখানে তাহলে এটার ইফিসিয়েন্সি কত হচ্ছে 2, আর এই যে 20-র ইফিসিয়েন্সি কত, এই বি বি যে চৌবাচ্চাটা নলটা, তার হচ্ছে ইফিসিয়েন্সি কত? বি এর 3। হ্যাঁ, তাহলে টোটাল আমাদের ইফিসিয়েন্সি কত হচ্ছে 5। হ্যাঁ, টোটাল ইফিসিয়েন্সি অফ এ প্লাস বি আমাদের মিলিয়ে কত পাচ্ছি? 5। তাহলে টাইম কত নেবে? টাইম সমান আমাদের হচ্ছে টোটাল ক্যাপাসিটি কত না 60, 60/5, মানে আমাদের 12 মিনিট। ঠিক আছে, খুব সহজে হয়েছে। এটা আমাদের অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। দেখো, তোমরা এরকম টাইপের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে আমাকে জানাও যে তোমাদের ভিডিওটা কতটা লাগছে। মানে আরও কিছু যদি টপিক্সের উপর ভিডিও লাগে আমি কন্টিনিউ করবো তাহলে তোমাদের। আচ্ছা, নেক্সট কি আছে না, কয়লার বাজার 20% বৃদ্ধি পাওয়ায় একটা পরিবারের খরচ একই রাখতে আমাদের কয়লার বরাদ্দ কত হ্রাস পেতে হবে। হ্যাঁ, দেখো, আমরা একটা সিম্পল যদি আমাদের একটা কনসেপ্ট যদি কাজে লাগাই, যে দাম বেড়ে গেলে আমাদের কি করতে হবে না, খরচটা কমাতে হবে। যদি আগের পূর্বের ধরো তুমি আগেও 100 টাকা খরচা করতে, এখনও চাইছো 100 টাকা খরচা করতে। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে না, পূর্বে ধরো আমাদের দাম কম ছিল, এখন দামটা বেড়েছে, তাহলে কি হচ্ছে না, তোমাকে পরিমাণটা কম ব্যবহার করতে হতো নাকি। তাহলে দেখো, এই 20% এটা খুব সহজ, মানে এই টাইপের কোশ্চেন তোমরা কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, দেখো কীভাবে করছি। আমাদের এখানে 20% মানে আমরা কি জানি, 20% মানে 1/5, তাই তো, 1/5। এখন আগে তুমি ধরো, পূর্বে, হ্যাঁ, পূর্বে আমাদের দাম কত ছিল না, দাম ছিল আমাদের 5 ছিল, এখন কত হয়েছে? এখন 4 হয়ে গেছে। তাহলে পূর্বে আমাদের দাম কত ছিল? 5, এখন হয়েছে, সরি, এখন 6 হয়েছে, আমি একটু ভুল করলাম, এক সেকেন্ড। এখন এক বেড়েছে, হ্যাঁ, এখন একটু বেড়েছে, দেখো বেড়ে 6 হয়েছে। এখন দেখো, খরচ যেহেতু অপরিবর্তিত আছে, তাহলে আমাদের কী করতে হবে, ব্যবহারটা, এটা হচ্ছে পূর্বে দাম, এগুলো দামের জায়গা। হ্যাঁ, এটা হচ্ছে পূর্বে দাম, আর এখন হচ্ছে বর্তমান দাম। একটু ধরো, আমি একটু করে নিচ্ছি ঠিক। এখানে গেঞ্জি হচ্ছে, আমাদের অন্য একটা স্লাইড নিচ্ছে, অন্য একটা স্লাইড নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমাদের পূর্বে
একটা ইনিশিয়াল করো, এটা ইনিশিয়াল, হ্যাঁ, আর একটা ফাইনাল, ঠিক আছে, হয়েছে। দেখো আমি বেসিক ওয়াইজ তোমাদের শেখাচ্ছি, একটু সময় লাগবে, জিনিসটা শিখো ভালো করে। একটা ইনিশিয়াল আর একটা ফাইনাল। 20% ছিল, 20% মানে আমরা কি জানি 1/5, ঠিক আছে। 20% আমাদের কী হচ্ছে না, কয়লার দামটা বেড়ে যাচ্ছে। তাহলে ইনিশিয়ালে কত ছিল 5, এখন ফাইনালে কত হয়েছে 6 হয়েছে। এটা হচ্ছে দাম, হ্যাঁ, দামের জায়গাটা, দাম, ঠিক আছে। এখন বর্তমানে ব্যবহারটা তুমি যদি, যেহেতু আমাদের খরচটা অপরিবর্তিত রাখতে হবে, বোঝা গেছে, তাহলে ব্যবহারটা কী করতে হবে, কনজামশনটা আমাদের কী করতে হবে, কমাতে হবে। ব্যবহারটা আগে আগে যেখানে 5, এখন দিলে আমাদেরকে একই খরচটা করতে গেলে আমাদেরকে 6, আগে যদি 6 ব্যবহার করতে, এখন তোমাদেরকে 5 ব্যবহার করতে হবে, বোঝা গেছে। মানে তার মানে জাস্ট উল্টে যাবে, ঠিক আছে। দাম যা হয়েছে আমাদের ব্যবহারটা ঠিক আগের থেকে কমিয়ে দিতে হবে। দেখো ধরো তুমি 4 থেকে 5-এ গেছিলো, তাহলে আমার ব্যবহারটা কী করতে হবে, 5:4, ঠিক আছে, এভাবে করতে হয়, বোঝা গেছে। এই যে আমাদের কি হয়েছে এখন, ব্যবহারটা তাহলে কত কমাতে হচ্ছে, 6 থেকে 5-এ যেতে হচ্ছে, তাহলে কত কমছে, 1 কমছে, কতই 6। তাহলে আমাদের 100-তে কত কমবে, এটা আমাদের কোশ্চেন, ঠিক আছে। এটাই পার্সেন্টেজ হবে। তাহলে 100/6 এত পার্সেন্টেজ, এটা মানে তুমি বলতে পারবে 16.2/3, এটা মানে 16.2/3, বোঝা গেছে। সবাই বুঝতে পেরেছো তো নাকি, সবাই বুঝতে পেরেছো, একটু রেসপন্স করো, সবাই বুঝতে পেরেছো তো। আর যারা ইউটিউবে দেখছো তারা একটু কমেন্টে জানাও যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, এবং তোমাদের কোনো টপিক্সের উপর ক্লাস লাগলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। তাহলে আমাদের কত হচ্ছে না, অপশান 4, অপশান 4 হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2-তে, হ্যাঁ। নেক্সট, পরে কোশ্চেনে যাচ্ছি। 3 নাম্বার, কোশ্চেন নাম্বার 3 কি আছে না, 300 গ্রাম চিনির একটা দ্রবণে 40% চিনি আছে। ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে আমাদের চিনির পরিমাণটা আরও কত হবে, মোট কত 50% হবে। আচ্ছা তোমাদের একটু দেখো, 40%, এই জিনিসগুলো তোমাদের জানতে হয়। 40% মানে কত, 40/100 মানে 2/5, 40% মানে 2/5। কীভাবে পাচ্ছি না, এটা আমরা কীভাবে পেলাম, একটু দেখো, 40/100 করলে আমি আর কি 20 দিয়ে কাটলে এটা কত পাচ্ছি, উপরে 2 আর নিচে 5। ধরো 20% করছো, তাহলে কি হয়, 20% মানে আমি লিখতে পারি 1/5। 25%-এ কত লিখতে পারি, 1/4%, 1/4, সরি, দেখো এইভাবে লেখা হয়, হ্যাঁ। তাহলে আমাদের কি হচ্ছে না, আগে যেখানে আগে 40% চিনি ছিল, হ্যাঁ, তাহলে 300 গ্রামের মধ্যে 40% মানে কত হবে, কে বলতে পারবে, 300 গ্রামের 40% মানে কত, একটু বলার চেষ্টা করো তোমরা। 300 গ্রামের 40% মানে আমাদের 120 গ্রাম, ঠিক আছে, 120 গ্রাম। দেখো আমাদের 120 গ্রাম চিনি ছিল, এর সাথে আমি ধরে নিচ্ছি এক্স গ্রাম চিনি আমি ব্যবহার করছি, আবার মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা মিশিয়ে দিলে আমাদের টোটাল দেখো, টোটাল আমাদের 300 গ্রাম চিনির দ্রবণ ছিল, তাহলে দ্রবণটা তো আমাদের চেঞ্জ হবে, দ্রবণটা কত হবে, 300 ছিল, তার সাথে আবার প্লাস এক্স হবে, ইয়েস অর নো, অবশ্যই হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, কি বললাম না, 300 গ্রাম একটা চিনির দ্রবণে 40% চিনি ছিল। আচ্ছা 300 গ্রামের 40% মানে কত গ্রাম, 120 গ্রাম হয়েছে। এই 120 গ্রাম চিনির সাথে আবার কি করছি, আবার কিছু চিনি আমি মিশ্রণ করছি, এই দেখো চিনি আবার কি করছে, মিশ্রিত করছে। আমি ধরে নিচ্ছি এক্স গ্রাম চিনি আবার মিশ্রিত করছে, হ্যাঁ। তাহলে আমাদের কি হচ্ছে, চিনির পরিমাণটা কত, 50%। আচ্ছা এই একই কনসেপ্টে এই যে 20%, 50, 25%, 40% যে করলাম না, একইভাবে যদি তোমরা 50% করো, এটা সমান কত বলতে পারবে, এটা সমান 1/2 হয়েছে, 1/2। তাহলে এই যে আমাদের এখানে বাই দ্য হাইপোথিসিস মানে আমাদের শর্তানুসারে আমরা কত বলতে পারছি, এটা সমান আমাদের 1/2 হবে। এবার কাটাকাটি করো, দেখো এখানে এক্সের ভ্যালু কত পাচ্ছ, এ বিষয়ে 240 আসছে, প্লাস 2x, এটা ইকুয়াল টু 300 প্লাস এক্স,
এখান থেকে দেখো এক্সটা এপাশে নিয়ে এলে এক্স ইকুয়াল টু 60 পাচ্ছ, এক্স ইকুয়াল টু কত পাচ্ছি 60 গ্রাম। তাহলে অপশান 3 ইজ কারেক্ট। হ্যাঁ, 3 নাম্বার অপশানটা আমাদের এখানে কারেক্ট হচ্ছে। বোঝা গেল? পরের কোশ্চেনে যাব, পরের কোশ্চেনে যাবো তো নাকি? সবাই একটু রেসপন্স করো। নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 আমাদের কি বলেছে না, আমাদের বলেছে যে একটা হচ্ছে সংখ্যা রয়েছে, এই সংখ্যাটা আমরা 11 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, তাহলে এই স্টারের চিহ্নিত অংশে আমার কত বসবে? হ্যাঁ, দেখো এই টাইপের কোশ্চেন আমি লাস্ট তোমাদের যে ফুড এসআই পরীক্ষা হলো সেখানেও আমি দেখেছি এই টাইপের কোশ্চেন ছিল। হ্যাঁ, মানে তোমাদের যে কোশ্চেনগুলো করাচ্ছি একটা প্রিভিয়াস ওয়াইজ ওরিয়েন্টেড যখন করাবো না, তখন তোমাদের দেখে ম্যাক্সিমাম জিনিস কভার হয়ে যাচ্ছে। এই জন্য আজকের যে সেশনটা এটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস। তোমাদের এরপরে আমি যেটা নিয়ে আসবো সেগুলো চ্যাপ্টার ওয়াইজ আমি নিয়ে আসবো। হ্যাঁ, তোমরা চ্যানেলটিকে ফলো করো, দেখো তোমরা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পাবে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ ভিডিও এবং তার সাথে সাথে তার ডিটেলস একদম শিখিয়ে দেবো তোমাদেরকে। হ্যাঁ, হাতে কলমে ধরে। দেখো এখানে আমাদের সংখ্যাটা কি রয়েছে 4 5। আমি দেখো রুলগুলো তোমাদেরকে বলবো। হ্যাঁ, একটা একটা করে রুলও বলবো কীভাবে কোন রুল দ্বারা আমরা সলভটা করব। এটা রয়েছে, স্টার রয়েছে আর 2 রয়েছে। দেখো আমরা 11 দ্বারা বিভাজ্য মানে আর বিভাজ্যতার যে নিয়মগুলো রয়েছে একটু তোমাদেরকে একটু পড়তে হবে। ঠিক আছে, এটা পড়ে নিবে। আমি 11টা বলছি, পরে আমি যখন ক্লাসে যাব ডিটেলস ক্লাসে যখন পড়াবো তখন তোমাদের সমস্ত হয়তো 2 দ্বারা ডিভিজেবল, 3 দ্বারা ডিভিজেবল, 8 দ্বারা ডিভিজেবল কিনা সমস্ত বিভাজ্যতার নিয়মগুলো আমি শেখাবো। হ্যাঁ, এখন আমি পার্টিকুলার 11টা শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, কোশ্চেনের থ্রু আমি শিখিয়ে দিচ্ছি। দেখো 11টা তখনই হবে যদি আমরা ইভেন প্লেসগুলো একবার দেখবো আর অড প্লেসগুলো দেখবো। হ্যাঁ, দেখো এগুলো আমাদের অড প্লেস, 2 7, তারপরে তোমার 3, তারপরে 4। এগুলো সব যোগ করলে কত পাচ্ছি? 4 3 7, 7 7 14 প্লাস 2 কত হচ্ছে? 16 হচ্ছে। মাইনাস ইভেন প্লেসগুলো কত হবে না, ইভেন প্লেস যদি আমি রেড কালার দিয়ে দেখাই তাহলে প্রথমে স্টারটা হবে, তারপরে 3 হয়েছে, তো 3-এর সাথে আবার 5, তাহলে কত হচ্ছে? 5 3 8। এদের মধ্যে ডিফারেন্স করবো। হ্যাঁ, তাহলে 8 প্লাস এটা স্টার। এই ডিফারেন্সটা যদি 11 ডিভিজিবল হয় বা 0 হয় বা 11 ডিভিজিবল হয়। হ্যাঁ, মানে এই ডিফারেন্সটা যদি আমাদের ইকুয়াল টু 0 হয় তাহলেও 11 দ্বারা ডিভিজিবল হবে। আর যদি 11 ধরো আমি 22 বললাম, হ্যাঁ, ডিফারেন্সটা ধরো 22 হলো বা 11ই হলো, মানে 11 দ্বারা 11 যে গুণিতকগুলো সেগুলো হলেও হবে 11 দ্বারা ডিভিজিবল, আবার 0 হলেও হবে। ঠিক আছে, এখন আমি দেখব এখানে আমি কত নিতে পারবো। একটু দেখো তো, দেখো এই অপশান থেকে আমি দেখতে পাচ্ছি 6 নিলেও হবে না, একমাত্র যদি এই স্টারের পর্যন্ত আমি 8 নিয়ে নিই না তাহলে কত হবে না 16 মাইনাস 16, তাহলে দেখো 0 হচ্ছে। আর আমি আগেই বললাম যে 0 দ্বারা 0 কী হবে, 0টা 11 দ্বারা ডিভিজিবল। হ্যাঁ, দিলে একমাত্র আমার কী হবে, অপশান এ ইজ কারেক্ট। বোঝা যাচ্ছে? অন্য কোনো অপশান নিলে আমাদের হবে না। তুমি যদি 2 নিতে বা 4 নিতে তাহলে তোমার কী হতো, 11 দ্বারা ডিভিজিবল হতো না। হ্যাঁ, অন্য সংখ্যা আসতো। 0 তখনই আসতে যদি তুমি 8 নিয়ে নাও। বোঝা যাচ্ছে? আচ্ছা, নেক্সট যখন ডিটেলস ক্লাস নেবো তখন আরও আমি তোমাদেরকে কোশ্চেন আমি আলোচনা করবো। হ্যাঁ, চলো কত নাম্বার কোশ্চেন হলো? 4, এটা 5 নাম্বার কোশ্চেন যাচ্ছে। কোশ্চেন নাম্বার 5 খুব সংক্ষেপে আমি তোমাদেরকে শেখাবো এবং ট্রিক্সে। হ্যাঁ, কোন ট্রিক্স সবথেকে যে ইজিয়েস্ট ট্রিক্স আছে সেই ট্রিক্সটাই তোমাদেরকে আমি শেখাবো। ঠিক আছে, দেখো এখানে কি রয়েছে, এ বি সি, বি সি আর সিডি। দেখো এখানে আমি একটা প্রথমে করে নেবে এইভাবে, এ বি A:B কত আছে 4:3, 4:3। নেক্সট B:C কত আছে 3:5। আর C:D কত আছে 10:9। দেখো এখানে আমাদের কি চেয়েছে, এ বি সি ডি। হ্যাঁ, এদের অনুপাতগুলো। হ্যাঁ, তাহলে আমাদের যখন চাইবে A:B:C:D তখন এর শর্ট প্রসেস দেখো, আমি একটু পেনের কালারটা চেঞ্জ করছি, একটু ইয়েলো দিয়ে দিচ্ছি তাহলে দেখো সুবিধা হবে। না ইয়েলো দিলে বুঝতেও পারবে না, গ্রিন। ঠিক আছে,
দেখো প্রথমে কি করবে না, এই সোজা বরাবর একটা করলে, হ্যাঁ সবগুলো গুণ করে নাও, কত হচ্ছে 3 4 12 আর 10 কত হচ্ছে 120, 120 ইজ টু। আচ্ছা তারপর কি করবে না, এই 3 থেকে শুরু করলে, হ্যাঁ 3 থেকে গিয়ে এখানে 3-এ কভার করলে, এখানে গেলে এই বরাবর কত হলো, প্রথমে 3, তারপরে এই 3, 3 থেকে 9 হলো, 9 আর 10-এ 90 হয়েছে, 90। তারপরের সংখ্যাটা কত হবে, তারপরেরটা কত হবে, এটা 90 হলো, হ্যাঁ 90 ভালো করে দেখো। তারপরে কত হবে না, এই বরাবর যাবে। তোমাদের এটা একটু ছোট হচ্ছে, আমি একটু 1 সেকেন্ড ধরো, সরিয়ে দিচ্ছি, হ্যাঁ তাহলে জায়গাটা বেশি পাবো, বুঝতে পারছো। একটু একটু কম্প্রোমাইজ করো, একটু দেখো। আমি এখানে একটু রেশিওগুলোকে একটু সাইড করছি, হ্যাঁ তাহলে লিখতে আমাদের সুবিধা হবে। তাহলে কি বললাম, এইচ টু বি ইজ টু সি ইজ টু ডি, হ্যাঁ এটা কীরকম হবে দেখো। প্রথমে এই বরাবর গুণ করলে কত হচ্ছে 120, এই সোজা বরাবর, হ্যাঁ এই সোজা বরাবর। তারপর কি বললাম, এইভাবে মানে মাঝেরটাতে কভার করলে 3 হলো, 3 আর 10 কত হচ্ছে 3 থেকে 9 আর 10-এ 90। তারপরে 3 5 আর 10 কত হবে, ঠিক আছে 3 5 আর 10। আমার কালো একটু ইয়েটা দেখো, হ্যাঁ মানে পেনটা কোথায় যাচ্ছে, পেনটা যেদিকে যাচ্ছে, 3 5 10 করলে 3 15 150 হচ্ছে। আর লাস্টে যেটা করবে এই সোজা বরাবর করে নেবে, হ্যাঁ কত হচ্ছে 3 5 15, 9 15 135। এবার কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে, 5 দিয়ে কাটলে কত হচ্ছে, এখানে দেখো 5 দিয়ে কাটলে 24, এটা 5 দিয়ে কাটলে 18, এটা 5 দিয়ে 30, আর লাস্টেরটা হচ্ছে 5 দিয়ে কাটলে 5 2 10 আর 5 7 27। এরপরে আবার একটা কাটবে, 3 দিয়ে কাটবে, দেখো 3 দিয়ে কাটলে 3 8 24, 3 6 18, 3 10 30 আর 3 9 27। দেখো অপশন কোন অপশনটা কারেক্ট হচ্ছে, অপশন সিটা কারেক্ট আসছে, ঠিক আছে বোঝা গেছে তোমাদের। কীভাবে কমপ্লিট করবে না, আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে কমপ্লিট করছো। নতুন স্লাইড একটা নিচ্ছে, এটা এ বি যে কোনো একটা থাকে, হয়তো 8 ইজ টু 9 আছে করলে, বি ইজ টু সি হয়তো 4 ইজ টু 5 আছে, তোমরা নিজেরা বলো তো এটা কীরকম হবে। সি ইজ টু ডি, এটা ধরো 3 ইজ টু 2 আছে। এখানে যদি জানতে চাই তোমাদেরকে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি কত হবে, সবাই পারবে তো নাকি। প্রথমে কি করবে, প্রথমে তোমার কাজ হচ্ছে এই বরাবর করে নেওয়া, এই বরাবর সবগুলো গুণ করে নিলে, হ্যাঁ রাশিগুলো, এগুলো কত আসছে 3 8 24 ইন্টু 3, 3 8 24 আর 4 32, সরি এখানে 3 8 24 24 ইন্টু 4 মানে 96, 96 হয়েছে ইস টু। তারপর কি করবে না এই বরাবর করবে, এই বরাবর দেখো কত আসছে 36 ইন্টু 3, 108। তারপরের কাজ কি 9 5 আর 3-কে নিয়ে করবে, হ্যাঁ মানে একবার এই বরাবর করলে আবার এই বরাবর করো, 9 5 45, 45 ইন্টু 3 135। আর লাস্টেরটা কত হবে 90। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড রেশিও, হ্যাঁ এবার কাটাকাটি যদি হয় করো, নাহলে এটা রেখে দিবে, ঠিক আছে বুঝতে পেরেছো তো। নেক্সট পরে কোশ্চেনে যাচ্ছি, হ্যাঁ এক বার্ষিক কত বলেছে, বার্ষিক কত বলেছে না 4% চক্রবৃদ্ধি সুদের হারে 625 টাকা 2 বছরের সুদ আসলে কত হবে। দেখো এই টাইপের কোশ্চেন তোমরা কিন্তু সমস্ত এক্সামে দেখতে হবে, সমস্ত এক্সামে দেখতে হবে। এই জন্য আমি প্রিভিয়াস ইয়ার আজকে যে প্যাটার্নগুলো নিয়ে এসেছি এই জন্য খুব ইম্পর্ট্যান্ট প্যাটার্ন, ঠিক আছে। দেখো বার্ষিক 4%, আমি কোশ্চেনটা থ্রু কোশ্চেনটা আলোচনা করবো এমনটা নয়, কোশ্চেন ওরিয়েন্টেড আমাদের যে টাইপের কোশ্চেনগুলো আমরা পাবো ফেস করতে হবে, হ্যাঁ সবগুলো শিখে যাও, হ্যাঁ
সবগুলো তোমরা শিখতে পারবে। এই কোশ্চেনটা ওরিয়েন্টেড, তোমরা অন্য যদি কোশ্চেন থাকে সেগুলো তোমরা শিখতে পারবে, ঠিক আছে? এইভাবেই করাবো, শুধুমাত্র কোশ্চেনটা করালাম, অপশানে দাগ দিয়ে চলে গেলাম এমনটা করবো না। হ্যাঁ, 4%। দেখো এখানে বার্ষিক সুদের হার কত বলেছে, না আমাদের বার্ষিক বলেছে, মানে 4%, তার 2 বছর, তাহলে 4% প্লাস 4% সাকসেসিভ আকারে করবো। হ্যাঁ, 4% প্লাস 4% প্লাস 4 ইন্টু 4 বাই 100, তাহলে আমাদের কত হবে সাকসেসিভ আকারে করলে? দেখো ধরো বললাম আমি নিউ স্লাইড একটা অ্যাপ্লাই করছি, ধরো প্রথম বছরে A%, হ্যাঁ, আর দ্বিতীয় বছরে B%, তাহলে সাকসেসিভ কী রকম হবে না A প্লাস বি প্লাস AB বাই 100, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সুদের পরিমাণটা হয়ে যাবে, সুদের পার্সেন্টেজটা চলে আসবে, বুঝতে পারছো? তাহলে একইভাবে যদি এটা করা হয়, তাহলে এটা করলে কি পাওয়া যাবে, 8 প্লাস 16, তাহলে এটা হচ্ছে 8.16, এই পার্সেন্টটা হচ্ছে 100 টাকায়। হ্যাঁ, এটা 100 টাকায় এই সুদটা হবে। তাহলে এখানে কত বলেছি, 625 টাকায়। হ্যাঁ, তাহলে আমরা পাচ্ছি 8.16, এটা কত টাকায়, 100 টাকায়। তাহলে 625 টাকায় আমাদের কত আসছে সেটা দেখে নিচ্ছি। হ্যাঁ, 25 দিয়ে কাটলে 4, আর এটা 25 25 625 জানি, 4 দিয়ে কাটলে এটা কত হবে, 4 2 8 হয়েছে, আর এখানে কত হবে না 0.4, 4 4 16। হ্যাঁ, এটা এবার গুণ করে নাও, গুণ করলে কত পাচ্ছে দেখো, 25 4 25 100, শূন্য বললো, এবার দেখি এখানে 25, তাহলে তুমি গুণ করলে এটা পেয়ে যাচ্ছ। আচ্ছা, যদি গুণও যদি না করো, এটা কি করবে না এই দশমিকটা ওঠানোর জন্য এখানে নিচে 100 দিয়ে ভাগ করে দাও। হ্যাঁ, ভাগ করলে কি পাওয়া যাচ্ছে, 4 25 100 হয়েছে। এবার 4 দিয়ে ভাগ করলে কত পাচ্ছ, 4 পাচ্ছে 20, আর 4কে না 51 পাচ্ছি। হ্যাঁ, আমরা 51 পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এই 51 যে পাচ্ছি, ভালো করে জিনিসটা দেখো, 51 টাকা আমি সুদ পাচ্ছি। তাহলে আমাদের আসল কত ছিল, আসল ছিল 625 টাকা, আর 51 টাকা সুদ, তাহলে টোটাল আমাদের সুদে আসলে কত হচ্ছে, এর সাথে 625 যোগ করো, তাহলে 6 আর 7 676 টাকা। কোথায় অপশান আছে, অপশান 2 ইজ কারেক্ট, অপশান 2 ইজ কারেক্ট, বোঝা গেছে? তাহলে প্রথমে সাকসেসিভ ফর্মুলা অ্যাপ্লাই করবো, তারপরে আমরা একটার পর একটা স্টেপে চলে যাব। হ্যাঁ, দেখো তোমাদের ক্যালকুলেশনটা খুব সিম্পল হইতেই হয়েছে, কোনো জটিল কিছু হয়নি, সবাই বুঝতে পেরেছো তো নাকি? নেক্সট, এখন আমাদের কোশ্চেন নাম্বার, নেক্সট কোশ্চেনে যাচ্ছে, কোশ্চেন নাম্বারটা দেখো, এটা সরলতম ইয়ে করেছে। হ্যাঁ, প্রথমত আমরা এই লাস্টেরটা থেকে যদি করি, দেখো রুট আন্ডার অফ এটা সমান আমি কত বলতে পারবো, এটা সমান কত বলতে পারছি, এটা 0.08, 8 8 থেকে 64, আর 4টা যেহেতু ইয়ে আছে, তাহলে 0.08। দেখো 0.08 ইন্টু 0.08 করবে, তোমার এই ভিতরের ভ্যালুটা চলে আসবে 0.0064 চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, আর এই ভ্যালুটা অ্যাকচুয়ালি আসবে 0.1 এর স্কোয়ার। হ্যাঁ, করো দেখো চলে আসবে এটা, তাহলে এই দুটো যোগ করলে কথা হচ্ছে না রুট আন্ডার অফ 0. আচ্ছা, না এটা এটা তুমি এখন করার দরকার নেই। হ্যাঁ, আগে এটা করো, তাহলে 0.08-এর সাথে আমি যদি 0.01 যদি যোগ করি, তাহলে 0.09 আসবে, আর 0.909, আর বাইরে কি ছিল, এই টার্মটা ছিল। হ্যাঁ, 0.16, দেখো এই ভিতরের টার্মটা কত আসছে না 0.3, তুমি 0.3 দুটো গুণ করো, দেখো আমাদের এই ভিতরে 0.09 আসবে। হ্যাঁ, তার স্কোয়ার, আর এটা কত আসবে 0.4, তাহলে দুটো যোগ করলে আমি পাচ্ছি কত 0.7। অপশান সি হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, অপশান সি হচ্ছে অ্যান্সার, হয়েছে? নেক্সট, পরের কোশ্চেন কি বলেছে না আমাদের গসাগুটা জানা আছে এবং তাদের অনুপাতটা জানা আছে, অনুপাতটা জানা আছে। দিলে আমরা জানতাম যে দেখো দুটো সংখ্যা কি হবে না, কোনো সংখ্যার অনুপাত যদি জানা থাকে এবং গসাগু যদি জানা থাকে, তাহলে আমি এই অনুপাত গসাগুর সাথে সংখ্যাগুলোকে আমি কি করব, গুণ হবে। হ্যাঁ, অনুপাতটার, তাই অনুপাতটা কি আছে 3:5, তাহলে আমাদের যেহেতু গসাগুটা জানা আছে, তাহলে প্রথম সংখ্যাটা কি হবে না এর সাথে তুমি 12 গুণ করবে, তাহলে 36 পেয়ে যাবো একটা সংখ্যা, আর একটা কত পাবো 12 গুণ করো 60 পেয়ে যাবে একটা সংখ্যা। এই দুটোর মধ্যে গুণফল করতে বলেছে, তাহলে কত আসছে 36 × 6, মানে এখানে 216,
আর এখানে শূন্য একটা থাকবে, হ্যাঁ। তার মানে অপশান ডি ইজ কারেক্ট অপশান, হ্যাঁ, অপশান ডি ইজ কারেক্ট অপশান। হয়েছে? দেখো এই কোশ্চেনটা তোমাদের জন্য দিচ্ছি, কি আছে দেখো, খুব ভালো কোশ্চেন। আমি এ ধরে নেবো, এ সমান কত ধরবো, একটু প্যাটার্নটাকে ফলো করার চেষ্টা করো। এই যে আমি যদি এ ধরে নিই 8.73 কে, তাহলে এখানে কতগুলো আছে, তিনটে আছে, তার এ কিউ, হ্যাঁ। তাহলে এ কিউ উপরটা আর প্লাস বি কিউ ফর্মে আছে, আর নিচটা কীরকম ফর্মে আছে দেখো, দুটো আছে, তার মানে এ স্কোয়ার, আর একটা এ, এটা হচ্ছে এবি ফর্মে আছে, তাহলে মাইনাস, আচ্ছা প্লাস বি স্কোয়ার মাইনাস এবি, এই ফর্মে রয়েছে। দেখো আমরা ফর্মুলা তোমরা জানো, এই উপরে ফর্মুলাটা যদি ভেঙে নেওয়া হয় তাহলে আমরা কি পাবো, এ প্লাস বি ইন্টু কত পাচ্ছি দেখো তো, এ প্লাস বি ইন্টু কত পাচ্ছি, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি উপরের, আর নিচে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি। দেখো উপর নিচ কেটে যাচ্ছে, আমাদের কী পড়ে থাকবে, এ প্লাস বি। আর এ প্লাস বি সমান কত হবে, একটা আছে 8.73, আর একটা কত আছে 4.27, দুটো যোগ করো কত আসছে, 812 × 13, দেখো 13 অপশান হচ্ছে সি, সি অপশান ইজ কারেক্ট। হয়েছে? দেখো এই টাইপের কোশ্চেনগুলো একটা বীজগণিতিক শুধুমাত্র সূত্রগুলো মনে থাকলেই হয়ে যাবে। এটা মুখে মুখে হবে। তোমরা কি বলেছে, 6% সুদের হারে 400 টাকার সুদে 400 টাকার 5 বছরের সুদ কত, দিলে আমরা পিটিআর বাই 100 করো, পি সমান কত আছে 400, টি কত আছে 5, 6/100। খুব সহজ কোশ্চেন ছিল। দেখো 530, 30 ইন্টু 120 টাকা, 120 টাকা। দেখো অপশান 2 ইজ কারেক্ট। হয়েছে? পিটিআর বাই 100, এটা আই সমান, এটা তোমরা জানো, এটা আমরা ক্লাস 10 থেকে পড়ে আসছি, 9-10 থেকে পড়ে আসছি। দেখো আমাদের ক্লাসটা লেন্দি হয়ে যাচ্ছে, আমরা আজকে চাইছি এই কতগুলো হলো আমাদের, এই 15 নম্বর স্লাইড পর্যন্ত আমি করাতে, হ্যাঁ। আচ্ছা এটা তোমাদের বাড়ির জন্য হোম টাস্ক থাকছে, এটা বাড়ির জন্য হোম টাস্ক থাকছে, তোমরা সবাই কমপ্লিট করবে এবং কমেন্টে আমাকে জানাবে যে কত নাম্বার আমাদের অপশানটা কারেক্ট হবে, হ্যাঁ। এর অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো, এটা তোমাদের হোম টাস্ক থাকছে। বলো আজকের ক্লাস তোমাদের কেমন লেগেছে, এবং তোমাদের যতগুলো কোশ্চেন হয়েছে তার মধ্যে কতগুলো তোমরা নিজেরা পেরেছো, সেটা তুমি আমাকে কমেন্টে জানাবে, হ্যাঁ। ওকে, আজকে আপাতত এখানেই রাখছি, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সুস্থ থাকো, ভালো থাকো, হ্যাঁ।